হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাঙ্গুয়েজ একাডেমি। আর আমরা শিখতে চলেছি কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি এবং তাদের মধ্যে পার্থক্য কোথায়। ওকে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা বলো তো, তোমরা অরেঞ্জ বা কমলা লেবুকে ছুঁতে পারো? ঠিক বলেছ, আমরা অরেঞ্জ বা কমলা লেবুকে ছুঁতে পারি। আচ্ছা বলো তো, তোমরা হ্যাপিনেস বা খুশিকে ছুঁতে পারো? আমরা হ্যাপিনেস বা খুশিকে ছুঁতে পারি না। আচ্ছা বলো তো, তোমরা বলকে ছুঁতে পারো? আমরা বলকে ছুঁতে পারি, ধরতে পারি, বল নিয়ে খেলতে পারি। এবার বলো তো, তোমরা লাভ বা ভালোবাসাকে ধরতে পারো? আমরা লাভ বা ভালোবাসাকে ধরতে বা ছুঁতে পারি না। আচ্ছা এবার বলো তো, তোমরা আমব্রেলা বা ছাতাকে ছুঁতে পারো, ধরতে পারো? আমরা ছাতা বা আমব্রেলাকে ছুঁতে পারি, ধরতে পারি। গরমকালে, বর্ষাকালে ছাতা আমাদের অনেক কাজে লাগে। কিন্তু তোমরা কি স্যাডনেস বা দুঃখকে ছুঁতে পারো? আমরা স্যাডনেস বা দুঃখকে ছুঁতে পারি না। তাহলে এই বল, হ্যাপিনেস, অরেঞ্জ, স্যাডনেস, আমব্রেলা, লাভ, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? এদের মধ্যে পার্থক্যটা হলো কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের। বল, অরেঞ্জ, আমব্রেলা এগুলো হলো কনক্রিট নাউন, আর হ্যাপিনেস, স্যাডনেস, লাভ এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো চলো এবার দেখে নিই কনক্রিট নাউন কি। কনক্রিট নাউনকে ভালো বাংলায় বলা হয় দৃশ্যমান বিশেষ্য, অর্থাৎ যা দেখা যায় বা স্পর্শযোগ্য, অর্থাৎ যাকে ছোঁয়া যায় সেই ধরনের বিশেষ্য। চলো এটাকে আরো সহজভাবে জেনে নিই। যে নাউন বা বিশেষ্যকে আমরা দেখতে পারি, ছুঁতে পারি, শুনতে পারি, গন্ধ নিতে পারি, স্বাদ নিতে পারি, তাকে বলে কনক্রিট নাউন। উদাহরণ হিসাবে বলা যায় বয়, একটা বালক, তাকে আমরা দেখতে পাই, ছুঁতে পারি, সে কথা বললে আমরা শুনতে পাই, তাই তো? তাই বয় হলো একটা কনক্রিট নাউন। অ্যাপেল বা আপেল, এটাকেও আমরা দেখতে পারি, ছুঁতে পারি, এর গন্ধ বা স্বাদ দুটোকেই অনুভব করতে পারি, তাই অ্যাপেল হলো একটা কনক্রিট নাউন। ফ্লাওয়ার্স বা ফুল, এটাকেও আমরা দেখতে পাই, ছুঁতে পারি, এর গন্ধ আমরা উপভোগ করতে পারি, আর তাই ফ্লাওয়ারও হলো কনক্রিট নাউন। লগ বা কাঠের টুকরো, এটাকেও আমরা দেখতে পাই, ছুঁতে পাই, তাই এটাও একটা কনক্রিট নাউন। তো এবার চলো অ্যাবস্ট্রাক্ট নাউন কি তা দেখে নিই। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ভাববাচক বিশেষ্য, অর্থাৎ যাকে আমাদের মন দিয়ে উপলব্ধি করতে হয় বা বুঝতে হয়। অর্থাৎ যে নাউন বা বিশেষ্যকে আমরা দেখতে, ছুঁতে, শুনতে, গন্ধ নিতে বা স্বাদ নিতে পারি না, শুধুমাত্র আমাদের মনে মনে অনুভব করতে পারি বা ভাবতে পারি, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। উদাহরণ হিসাবে হ্যাপিনেস বা খুশিকেই দেখো, এটা একটা অনুভূতি। একে আমরা দেখতেও পাই না, ছুঁতেও পাই না, এর স্বাদ ও গন্ধ নিতে পারি না, একে শুনতেও পাই না। তো এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা একটা অনুভব যেটাকে আমরা মনে মনে বুঝতে পারি। স্যাডনেস, একেও আমরা দেখতে, শুনতে, ছুঁতে পারি না, এর স্বাদ ও গন্ধ নিতে পারি না, শুধুমাত্র একে অনুভব করতে পারি, তাই স্যাডনেসও হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস বা দয়া, একেও আমরা শুধুমাত্র অনুভব করতে পারি, একেও দেখতে, ছুঁতে, শুনতে, স্বাদ ও গন্ধ নিতে পারি না, তাই এটাও হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ফিয়ার বা ভয়, এটাও একটা অনুভূতির ব্যাপার, একেও আমাদের মন দিয়ে, ভাবনা চিন্তা দিয়ে বুঝতে হয়, আর তাই ফিয়ারও হয়ে যাবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো চলো এবার আমরা কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্যটা দেখে নিই। কনক্রিট নাউনকে আমরা দেখতে, ছুঁতে, গন্ধ ও স্বাদ নিতে পারি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা দেখতে, ছুঁতে, শুনতে, গন্ধ ও স্বাদ নিতে পারি না। অন্যদিকে কনক্রিট নাউনগুলোকে আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে বুঝতে হয়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না, আমাদের মন ও বুদ্ধি দিয়ে বুঝতে হয়। বোঝা গেল? তো চলো এবারে আমরা একটা ছোট্ট গেম খেলে নিই। আমি তোমাদের কটা নাউন দেখাবো, সেগুলোর মধ্যে থেকে কোনটা কনক্রিট নাউন আর কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা তোমাদেরকে আমাকে বলতে হবে। ওকে, বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে? ভেরি গুড। তাহলে চলো এবার আমরা খেলা শুরু করি। লাভ, ক্যান্ডি, অ্যাঙ্গার, বল, বলো তো এদের মধ্যে কোনগুলো কনক্রিট নাউন আর কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন? ভেরি গুড। ক্যান্ডি এবং বল হলো কনক্রিট নাউন, কারণ এদেরকে আমরা দেখতে পাই, ছুঁতে পাই, শুনতে পাই, স্বাদ ও গন্ধ নিতে পারি। অন্যদিকে লাভ এবং অ্যাঙ্গার হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এদের আমরা শুধুমাত্র অনুভব করতে পারি, বুঝতে পারি। ওকে, চলো পরেরটা দেখি। ফিশ, স্যাডনেস, হ্যাপিনেস, ব্যাট,
বলো তো এদের মধ্যে কোনগুলো কনক্রিট আর কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন? ওয়ান্ডারফুল। ফিশ এবং ব্যাট হলো কনক্রিট নাউন, কারণ এদের আমরা দেখতে পাই, ছুঁতে পাই, শুনতে পাই, স্বাদ ও গন্ধ নিতে পারি। আর অন্যদিকে স্যাডনেস এবং হ্যাপিনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এদের আমরা শুধুমাত্র অনুভব করতে পারি। বোঝা গেল? তো চলো তোমাদেরকে একটা সিক্রেট বলি, মন দিয়ে শুনবে কিন্তু। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং মেটেরিয়াল নাউন, এগুলো সবই হলো কনক্রিট নাউন, কারণ এদের প্রত্যেককেই আমরা দেখতে পাই, শুনতে পাই, ছুঁতে পারি, স্বাদ এবং গন্ধ নিতে পারি। বুঝলে তো? এই সিক্রেটটা কাউকে বলবে না কিন্তু। তো চলো এবারে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে কটা সেন্টেন্স তৈরি করে নিই। আমাদের প্রথম ওয়ার্ডটা হলো চাইল্ডহুড বা বাল্যকাল বা ছেলেবেলা। এবার এই চাইল্ডহুড দিয়ে ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করো তো। ভেরি গুড। তো চলো আমি কি সেন্টেন্স বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। চাইল্ডহুড ইজ ফুল অফ ফান। ওকে, পরেরটা দেখো, ফিয়ার বা ভয়। এবার এই ফিয়ার দিয়ে ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করো তো। ওয়ান্ডারফুল, খুব সুন্দর সেন্টেন্স। তবে তোমরা আবার এটাও বলতে পারো, আ লাউড নয়েজ গেভ হিম ফিয়ার। ওকে, পরের ওয়ার্ডটা দেখো, অনেস্টি। অনেস্টি মানে সততা। এবার এই অনেস্টি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো তো। গ্রেট, খুব ভালো বলেছো। এবারে দেখো আমি কি বানিয়েছি। অনেস্টি ইজ আ গুড হ্যাবিট। তো আজ এই অবধি। খুব শিগগিরই আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।